নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করলাম মাছ ভাজা দিয়ে। তো আমার বাবা সকাল সকালে নিয়ে এসেছিলো আজকে একটা সিলভার কাপ মাছ। তো আজকে আমরা বাড়িতে রান্না করব মাছ ভাজা, আর বাঙালির খুবই একটা প্রিয় খাবার মাছের মুড়ি ঘন্ট। তো আমার মা ভালো করে মাছটাকে কেটে ধুয়ে দিল। এবার আমি হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটা ভাজার জন্য আর মাছের মুড়ি ঘন্ট করার জন্য। এই দেখো সুন্দর করে আমি মাছটাকে মেখে নিচ্ছি। এতগুলো মাছ মাখতে গিয়ে আমার একটু অসুবিধাই হয়ে যাচ্ছিলো, কিন্তু তাও সব কিছুতে শিখতে হবে, তাই শিখছি। এরকম মাছটাকে এখনও মাখা হয়ে গেলো। এবার আমি কড়াইতে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে মাছের মুড়িটা ছেড়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে আমার ঠাম্মা শিখেছে মাছের মুড়িটা আগে ছাড়লে পরে মাছগুলো ভাজলে মাছগুলো বাঁধে না। সত্যি এটা আপনারা ট্রাই করে দেখবেন। আর অনেক অবশ্য জানেন, যারা জানেন না তাদের জন্য আমি এটা বললাম। আমি যেমন জানতাম না, আমার ঠাম্মা আমাকে বলার পরে আমি জানি। তার আগে আমার মাছ সবসময় বেঁধে যেত। আর এছাড়াও কড়াইতে যদি একটু নুন দিয়ে দেন মাছগুলো ছাড়ার আগে, তাহলেও মাছ বাঁধে না। এটাও একটা প্রসেস জানা আছে। সবসময় তো আর মাছের মুড়ি আনা হয় না, অনেক সময় শুধু মাছও আনা হয়। সেই টাইমে আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমার মাছের মুড়িটা ভাজা হয়ে গেছে। এবার মাছের পেটিগুলো ছেড়ে দিচ্ছি। মাছের পেটি সকাল সকাল গরম ভাত দিয়ে খেতে তো আমাদের ফ্যামিলির সবাই খুব ভালোবাসে, তাই মাছের পেটিগুলো ভাজা করে নিচ্ছি। কিন্তু দুঃখের বশে আমি খেতে পারবো না, কারণ ডাক্তার আমাকে ভাজা খেতে মানা করেছে, তাই আমাকে ঝোলের মধ্যে দিয়েই খেতে হবে। এই দেখো মাছের পেটিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এই জন্য একটু উল্টে পাল্টে দিলাম ভালো করে ভাজা হওয়ার জন্য, কারণ কড়া করে মাছ ভাজা খেতেই আমরা খুব বেশি ভালো পছন্দ করি। আর আশা করি আপনারাও কড়া করে মাছ ভাজা খেতেই পছন্দ করেন। তো এই দেখুন মাছের পেটিগুলো প্রায় ভাজা হয়েছে। এবার কড়াই থেকে এগুলোকেও তুলে নিলাম। এবার আমি বাকি মাছগুলো ভেজে নিলাম। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়ি ঘন্টটা রান্না করব, কিন্তু এখানেই হয়েছে একটা টুইস্ট। মাছের মুড়ি ঘন্টটা ভেবেছিলাম আপনাদেরকে ফুল রেসিপিটা দেবো, কিন্তু ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই দেখুন আমি ভিডিওটা দিতে পারিনি পুরোটা। এই দেখুন এখন আমার রান্না হয়ে গেছে। একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আজকে গন্ধরাজ মুড়ি ঘন্ট রান্না করেছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। তো আমরা লেবুর রস দিই না, পাতা দিই, এটাও খুব একটা সুন্দর টেস্ট আসে। এরপরে আমি খেতে বসে গেলাম। আমি নিলাম 3 রকমের স্যালাড, মাছের মুড়ি ঘন্ট, আর একটা হচ্ছে মাছের পেটি। তারপরে আজকে বিকেলে করেছিলাম কুল মাখা। তো সেই ভিডিওটাও আমার শর্টসে ছাড়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর কুল মাখা খেতে আপনারা কে কে ভালোবাসেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি এরকম ভিডিও দেওয়ার আরও চেষ্টা। তারপরে বিকেলবেলা চলে এসেছিলো দিদির একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে। তো এই পার্সেলের ভেতরে কী আছে এটা কিন্তু আমি জানি না, তাই আমি খুব অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য যে পার্সেলটার ভেতরে কী আছে। দিদি পার্সেলটা এখন আনবক্সিং করছে, তো দেখা যাক এটার ভেতরে কী আছে। তো দেখো এই যে পার্সেলটা আনবক্সিং করে ফেলেছে। তো এটার ভেতর থেকে বেরোলো হচ্ছে 2 প্যাকেট খেজুর। তো এই খেজুরগুলো খেতে কিন্তু খুবই টেস্ট, আমিও ট্রাই করেছিলাম, খুবই ভালো খেতে। তো আপনারাও যদি এই খেজুরগুলো কিনতে চান না, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। টাটা।